फिर एक गाना सुनो, बस एक गाना सुनो। बस जैसे ही मैंने उनकी वो लाइन सुनी ना कि मैं सिर्फ गाना चाहता हूँ और मेरा एक ही सपना है कि मेरे को कोई सुने। সব গল্প আলোয় শুরু হয় না, কিছু গল্প অন্ধকারের ভেতরে জন্ম নেয়। এমন একজন মানুষ যিনি নিজের পরিচয়ের বলেন তিনি অনাথ। প্রতিদিনের জীবন তার কাটে আবর্জনা, পুরা কাপড় উড়িয়ে। যেখানে স্বপ্ন দেখার সময় নেই, শুধু বেঁচে থাকার লড়াই আছে। সমাজের চোখে তিনি হয়তো অদৃশ্য, কিন্তু তার ভিতরে লুকিয়েছিল এক অমূল্য সম্পদ। बातों के बातों में एहसास लिपट जाता है, कुछ वक्त की तलाश में कुछ वक्त बदल जाता है। তার কণ্ঠস্বর। আর ঠিক এই সময়ে তার জীবনে আসেন হোসেন মানসুরি। সাহায্যের উদ্দেশ্যে এগিয়ে এসে তিনি শুধু দয়া দেখাননি, দেখিয়েছেন মন দিয়ে শোনার ক্ষমতাও। সেই মানুষটি বারবার একটাই কথা বলছিলেন, স্যার আমি সিঙ্গার হতে চাই, আমাকে একটা সুযোগ দিন, আমি শুধু গান গাইতে চাই। তারপর তিনি অনুরোধ করেন, একটা গান আমি শোনাতে চাই। এটা ছিল এক সাধারণ অনুরোধ, কিন্তু তার ভিতরে ছিল অসাধারণ কিছু। হোসেন মানসুরি মনোযোগ দিয়ে গানটি শোনেন, আর ঠিক সেই মুহূর্তে বোঝা যায় যে এই মানুষটি শুধু সংগ্রামের প্রতীক নন, তিনি এক লুকিয়ে থাকার প্রতিভা। তার কণ্ঠে ছিল কষ্ট, ছিল সত্যিকারের অনুভূতি, যা সরাসরি ছুঁয়ে যায় তার মনকে। গান শেষ হওয়ার পর হোসেন মানসুরি তাকে সাহায্য করতে চান, টাকা দিতে চান, যেন অন্তত কিছুটা শক্তি পায় তার জীবন। কিন্তু এখানেই এই গল্পটা অন্যরকম হয়ে যায়, কারণ সেই মানুষটি প্রথমে টাকাটি নিতে অস্বীকার করেন। তিনি বলেন, আমি টাকা নিতে চাই না, আমি শুধু সিঙ্গার হতে চাই, একটা সুযোগ চাই স্যার। আর ঠিক এই কথাটা আর এই মানসিকতা, সেটাই সবচেয়ে বেশি মন ছুঁয়ে যায় হোসেন মানসুরি। যেখানে অনেকেই টাকার জন্য লড়াই করেন, সেখানে একজন মানুষ নিজের স্বপ্নকে টাকার থেকেও বড় করে দেখলেন। ঠিক এই জায়গাতেই হোসেন মানসুরির সিদ্ধান্ত আরো দৃঢ় হয়। তিনি বুঝতে পারেন এটা শুধু সাহায্যের বিষয় নয়, এটা একটা স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব। এরপর তিনি তাকে রেকর্ডিং এর সুযোগ করে দেন। তার কণ্ঠস্বর পৌঁছে যায় সোশ্যাল মিডিয়ার বিশাল দুনিয়ায়। তারপর যা হওয়ার তাই হলো, ভিডিও ভাইরাল হয়, মানুষ অবাক হয়ে শোনেন এই কণ্ঠ, যা এতদিন অন্ধকারে ঢাকা ছিল। প্রশংসা, সমর্থন, নতুন সুযোগ, সবকিছু একে একে তার জীবনে আসতে শুরু করে। এবং পরে সময় বুঝে হোসেন মানসুরি আবারও তাকে আর্থিক সাহায্য করেন, কারণ স্বপ্ন পূরণের পথে বাস্তবের সহায়তাও দরকার আছে। এই ঘটনাটা আমাদের একটা বড় শিক্ষা দেয় যে আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যাদের ভেতরে অসাধারণ ট্যালেন্ট লুকিয়ে আছে, কিন্তু সুযোগের অভাবে, পরিবেশের অভাবে, কিংবা সঠিক মানুষের নজরে না পড়ার কারণে তারা সেই প্রতিভা কাজে লাগাতে পারেন না। তাহলে কিভাবে এই ট্যালেন্টকে ঠিক কাজে লাগানো যায়? প্রথমত নিজের উপর বিশ্বাস রাখতে হবে। আপনি কোথা থেকে এসেছেন সেটা বড় কথা নয়, আপনি কি পারেন সেটাই আসল সত্য। দ্বিতীয়ত সুযোগ খুঁজুন। আজকের দিনে একটা মোবাইল ফোনই আপনার স্টেজ হতে পারে। তৃতীয়ত নিজের ট্যালেন্টকে লুকিয়ে রাখবেন না, বারবার চেষ্টা করুন, সামনে নিয়ে আসুন। আর এই গল্পটা এখানেই শেষ নয়, এটা একটা শুরু। আপনার কাছে একটাই অনুরোধ আমার, এই ভিডিওটি যত বেশি মানুষের কাছে পৌঁছাবে, তত বেশি লুকিয়ে থাকা প্রতিভা সামনে আসবে। তাই দয়া করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেক ট্যালেন্টেড মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছতে পারে। কমেন্টে অবশ্যই লিখুন, আপনি কি মনে করেন এই মানুষটির মতো আরো কত প্রতিভাবান মানুষ আমাদের চারপাশে লুকিয়ে রয়েছে? কারণ কে জানে, আপনার একটা শেয়ার, একটা কমেন্ট কোনো অজানা মানুষের স্বপ্নকে বাস্তব করে তুলতে পারে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।